বাংলাদেশ সেনাবাহিনীতে মেয়েরা কিভাবে আবেদন করবে সেটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মেয়েদের আবেদনগুলো করা যায়। তো মেয়েদের আবেদনটা একটু ভিন্ন। তো প্রথমে সূত্রপাতটা করতেই হয় ভিন্নভাবে। যেহেতু আমরা অন্যান্য আবেদনে দেখেছি, ছেলেদের আবেদনে দেখেছি, আবেদন করার সময় প্রথমে মেসেজ করতে হবে টেলিটক সিম দিয়ে। টেলিটক সিম দিয়ে মেসেজটা কিভাবে করবেন সেটা সহ বিস্তারিত আবেদন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট, তো সার্টিফিকেটগুলো কিভাবে নেবেন, কি প্রসেস, সবকিছু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইট স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট প্লাস হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা সেখান থেকে অনলাইনে কোর্স করে সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকে মহিলাদের সৈনিক পদে আবেদনের মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে মেসেজটা করেছি সেই মেসেজের একটা স্ক্রিনশট আমরা রেখেছি এবং নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, মেয়েদের আবেদন করার জন্য টেলিটক সিম থেকে আপনাকে প্রথমেই এই অপশনটা লিখতে হবে, এফ সৈনিক। আমরা যেহেতু পুরুষদের ক্ষেত্রে সৈনিকটা লিখে থাকি, তো এখানে শুধুমাত্র সৈনিকের আগে আপনাকে এফ লেটারটা যুক্ত করতে হবে। এফ সৈনিক লেখার পরে আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন, এসএসসি পাস, সেই বোর্ডের প্রথম 3 লেটার দিতে হবে। তারপর এসএসসি রোল নাম্বারটা দিতে হবে। এরপর এসএসসির যে পাশের সন সেটা দিতে হবে এবং আপনাকে দিতে হবে আপনার জেলা কোড। তো আপনি যে জেলা থেকে আবেদন করবেন সেই জেলা কোডটি আমাদের স্ক্রিনে আমরা একটা শর্ট দিয়ে রাখছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট করে আপনার জেলার কোডটা আপনি দেখে নিতে পারেন। তো এরপর আমরা যখন ফার্স্ট মেসেজ করব, মেসেজটা করতে হবে 16322 এই নাম্বারে। মেসেজটি করার সাথে সাথে আপনাকে ফিরতি একটি মেসেজ করা হবে এবং এই মেসেজের মধ্যে আপনার নাম এবং কত টাকা আপনার কেটে নিবে সেই টাকার অ্যামাউন্টটা দেখাবে, প্লাস আপনার একটি পিন নাম্বার দেওয়া হবে। তো এই পিন নাম্বারটা আপনি যদি কপি করেন, এই পিন নাম্বারটা কপি করে আপনাকে পুনরায় আপনাকে রিপ্লাই মেসেজ করতে হবে। তো রিপ্লাই মেসেজটা করবেন কিভাবে সেটাও দেখে দিচ্ছি। তো এখানে আপনাকে 300 টাকা আপনার অ্যাকাউন্টে রাখতে হবে, 310 টাকা আপনাকে রাখতে হবে। তো 300 টাকা কেটে নিয়ে যাবে। সেক্ষেত্রে এসএমএস করতে আপনার হয়তো বা প্রতি এসএমএস আরো 2 টাকা করে কাটবে। সেই সূত্রে আপনাকে 310 বা 320 টাকা আশপাশে আপনি অ্যামাউন্টটা রাখলে আপনি আশা করা যায় আবেদনটা সফলভাবে করতে পারবেন। তো ফিরতি মেসেজটা আমরা কিভাবে করব, ঠিক একই নিয়মে আমরা লিখলাম এফ সৈনিক, আমরা দিলাম স্পেস, তারপর ইয়েস লিখতে হবে। এরপর আমাদের এসএমএস এ আসা যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে বসাবো, স্পেস দিব এবং আমাদের যে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আমরা আবেদনে ব্যবহার করতে চাই বা বিভিন্ন তথ্যের জন্য ব্যবহার করতে চাই, আমরা সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিব। ফোন নাম্বার দেওয়ার পরে আমাদেরকে একটি মেসেজ করবে, কংগ্রাচুলেশন জানাবে এবং আমাদের সব তথ্যগুলো এখানে দেখা যাবে এবং এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে। যেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা আমাদের মূল আবেদনটি করতে পারবো। এই প্রক্রিয়া। তো আপনারা প্রাথমিক প্রক্রিয়ায় এই সিস্টেমটা দেখে আপনারা নেক্সট অপশনে চলে যাবেন। তো আমরা এখন চলে যাব কোথায়, যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। আপনি চাইলে এটি মোবাইল দিয়েও করতে পারেন। মোবাইল দিয়ে করার জন্য আপনাকে যেতে হবে মোবাইলের গুগল ক্রোমে। সেখান থেকে আপনাকে উপরে চলে যেতে হবে। উপর থেকে আপনাকে দিতে হবে 3 ডট লাইনে ক্লিক করতে হবে এবং আপনি নিচের দিকে চলে আসতে হবে। সেখানে ডেস্কটপ সাইট অন করে দিলে আমাদের কম্পিউটার আর আপনার মোবাইল দেখতে একই রকম দেখা যাবে। আপনি সেখান থেকে আপনাদের এই পুরো আবেদনটি কমপ্লিট করতে পারবেন। তো আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। আমরা চলে আসলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে। তো ওয়েবসাইটটি আমাদের ডিসক্রিপশনে থাকবে, লিঙ্কটি আপনারা ক্লিক করতে পারেন সেখান থেকে, অথবা আপনারা যদি সৈনিক আবেদন 2026 লেখেন তাহলে চলে আসবে। তো আমরা লিঙ্কটিতে চলে আসবে। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি জেনারেল এবং ট্রেড। তো আমরা জেনারেল আবেদনটা করে দেখাবো আপনাদেরকে। তো আমরা এখান থেকে জেনারেলে চলে যাব। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা অ্যাপ্লিকেশন জেন্ডার, তো মেল এবং ফিমেল। তো আমরা এখান থেকে ফিমেলটা সিলেক্ট করব। তো আমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে সাবমিটে চলে যাব। এখান থেকে চাইলে আমরা আমাদের পাসওয়ার্ড এবং ইউজার আইডি সেভ করতে পারি, আর যদি না চাই আমরা নেভারে ক্লিক করব। তো আমরা এখান থেকে সেভ করে রাখছি। তো এরপরে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্টস নেম। এটা আমরা যখনই এসএমএস এর মাধ্যমে কনফার্ম করেছি সেখান থেকে নামটি চলে আসছে। তো আমরা এখান থেকে বার্থ সার্টিফিকেটের নং দিতে হবে, আমাদের জন্ম নিবন্ধনের যে 17 ডিজিটের নাম্বার সেই নাম্বারটা আপনাকে এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে 17 ডিজিটের যে নাম্বার সেটা এখান থেকে দিয়ে দিব। তো 17 ডিজিটের নাম্বারটা দিয়ে
এবং হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। তো এরপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে বার্থ ডেট দেখতে পাচ্ছি, জেন্ডার এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বারটা আমরা ব্যবহার করেছি, অন্য একটা মোবাইল নাম্বার আমরা ব্যবহার করব। আপনারা চাইলে ওই একই নাম্বার এখানে ব্যবহার করতে পারেন। তো আপনি অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসাবে অন্য নাম্বার ইউজ করতে পারেন বা আপনি যে নাম্বারটা দিয়েছেন সেটাও করতে পারেন। সেই নাম্বারটা আপনি জাস্ট এখান থেকে উঠিয়ে দিবেন। তো আমরা এখান থেকে নাম্বারটা বসিয়ে দিলাম। নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাদেরকে একটু নিচের দিকে যেতে হবে। তো আমরা এখান থেকে বাকি তথ্যগুলো দেখে নিব। আমাদের সব তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। এবং হচ্ছে এই প্রক্রিয়াটা আপনারা ফলো করলে আপনারা কিন্তু খুব সহজে নিজেরাই ঘরে বসে আবেদনটা করতে পারবেন এবং এর জন্য কিন্তু আপনাদের টেলিটক সিমটা অত্যন্ত বাধ্যতামূলক। তো আপনারা হচ্ছে টেলিটক সিম রাখবেন বা আপনারা যদি কেউ আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে আবেদনগুলো সম্পূর্ণ করে দিব। তো আমরা নিচের দিকে আসবো। এখানে আসার পরে দেখতে পাচ্ছি ফাদার্স নেমটা এখানে দেওয়া আছে। তো আপনার বাবা যদি জীবিত থাকে তাহলে দিবেন। আর যদি মৃত হয় সেটাও দিবেন। তারপর হচ্ছে সেপারেটেড থাকলে সেটাও দিবেন বা প্রবাসী হলে সেটাও দিবেন। তো এটা হচ্ছে আমরা এলাইভ দিয়ে দিব। তো এখান থেকে পিতার যে এনআইডি কার্ডের নাম্বার সেই নাম্বারটা এখান থেকে দিতে হবে। রিকোয়ার্ড এটা অবশ্যই আপনাকে দিতে হবে। তো এখান থেকে পিতা অথবা মাতার দুজনের একজনের জন্ম নিবন্ধন বা আইডি কার্ড জন্ম নিবন্ধন না আইডি কার্ড দেওয়া একেবারে বাধ্যতামূলক। তো যেকোনো একজনেরটা দেওয়া বাধ্যতামূলক। বাকিটা হচ্ছে আপনারা ঐচ্ছিক দিলেও দিতে পারেন, না দিলে না। তবে ২ টা দেওয়াই ভালো। তো আমরা এখান থেকে পিতার এনআইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিব এবং হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে আসছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছি মায়ের নাম এবং হচ্ছে এখান থেকে আমরা পুনরায় একই নিয়মে আমরা লাইভ দিয়ে দিব এবং হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের মতো করে এনআইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে দিবেন। তো আমরা এখান থেকে মাদার্সের এনআইডি কার্ডের নাম্বারটা উঠিয়ে নিচের দিকে চলে আসবো। তো এরপরে হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে আসার পরে হচ্ছে রিলিজিয়নটা দিতে হবে। তারপর হচ্ছে ন্যাশনালিটি দেখতে পাচ্ছি এবং হচ্ছে উচ্চতা দিতে হবে। উচ্চতাটা কত ইঞ্চি, কত ফিট সেটা এখান থেকে দিতে হবে সঠিকভাবে। এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইট কত ইঞ্চি সেটাও দিতে হবে। তো আমরা এখানে ১ম এ হাইট দিলাম, তারপর হচ্ছে হাইট ইঞ্চি দিতে হবে। তো আমরা ওয়েটটা দিয়ে দিব এবং একই নিয়মে আমরা হাইট এবং ইঞ্চি দিব। প্লাস হচ্ছে কত ফিট, কত ইঞ্চি দিব এবং হচ্ছে ওয়েট কত কেজি সেটাও আমরা এখান থেকে বসিয়ে দিব। তো আপনারা এই অপশনগুলো খুব সতর্কতার সাথে পূরণ করবেন। স্টার মার্ক করা যেই বক্সগুলো আছে প্রত্যেকটা বক্স আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। যেগুলো স্টার মার্ক করা নাই সেগুলো পূরণ করাটা অতটা বাধ্যতামূলক না। আপনাকে অবশ্যই যেগুলো স্টার মার্ক করা, স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে কি করব? এখান থেকে হচ্ছে হাইটটা দিয়ে দিলাম, ইঞ্চিটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে কি করব? এখান থেকে কত কেজি ওয়েট সেটা দিতে হবে। তো আমরা এখান থেকে কিলোগ্রামটা বসিয়ে দিব। তো এরপর হচ্ছে এখান থেকে কত গ্রাম সেটা দিতে হবে। কেজি দিতে হবে। তারপর হচ্ছে কত গ্রাম সেটাও দিতে হবে। তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট অটোমেটিক্যালি ধরাই আছে। তো এখান থেকে হচ্ছে আমরা থানা, উপজেলাটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে থানা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে এই অপশনগুলো সতর্কতার সাথে পূরণ করবেন। যাতে করে হচ্ছে আপনাদের এই তথ্যগুলো সঠিক থাকে এবং হচ্ছে এই তথ্যগুলো আপনাদের জন্ম নিবন্ধন এবং হচ্ছে আপনার যে সার্টিফিকেট সেগুলোর সাথে তথ্যগুলো মিল থাকে সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা এখান থেকে আপনার যে পোস্ট কোড সেটা এখান থেকে বসিয়ে দেব। পোস্ট কোডটা আপনাকে বসাইতে হবে। পোস্ট কোড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার ভিলেজ এবং অন্যান্য তথ্যগুলো বিস্তারিত বসাইতে হবে। তো আমরা এখান থেকে গ্রামটা লিখে দিব। তারপরে হচ্ছে এখান থেকে বাড়ির নাম অপশনাল, হাউস অথবা বাড়ির নাম এটা দিয়ে দিবেন আপনারা। এটা অপশনাল কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে স্টার মার্ক করা নাই, না দিলেও চলবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন এটা দিয়ে দেওয়ার জন্য। যেহেতু সরকারি চাকরির ব্যাপার এই তথ্যগুলো সম্পূর্ণ পূরণ করাটা বুদ্ধিমানের কাজ হবে। তো আমরা হচ্ছে এখান থেকে অপশনাল যে অপশন সেটা হচ্ছে বাড়ির নামটা আমরা এখান থেকে বসিয়ে দিব। এখানে যে নোটিশগুলো দেওয়া আছে নোটিশগুলো আপনারা একটু পড়ে নিবেন। প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি স্টার মার্ক করা। তো ইতিপূর্বে আপনি কোনো অপরাধের দায়ে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন কিনা? তারপর হচ্ছে ইতিপূর্বে আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিনা? হ্যাঁ হলে হ্যাঁ, ছাড়পত্র প্রযোজ্য। তো আপনারা হচ্ছে এগুলো প্রত্যেকটা অপশন ভালোভাবে পড়বেন। পড়ে হচ্ছে আপনারা এখান থেকে চেক মার্ক করে যাবেন। আমরা হচ্ছে এখান থেকে চেক মার্ক করে যাচ্ছি। আপনারা আপনাদের সময় বাঁচানোর স্বার্থে আপনাদেরকে আমরা দ্রুত দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে এগুলো হচ্ছে চেক মার্ক করে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো আমরা এখান থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এইচএসসির তথ্যটা। তো আপনারা যদি এইচএসসি করে থাকেন, এইচএসসির তথ্যটা দিতে পারেন। আর যদি না করে থাকেন তাহলে হচ্ছে এইচএসসিটা খালি থাকলেও কোনো অসুবিধা নাই। ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার থাকে, না থাকলেও কোনো অসুবিধা নেই। তো আপনাদের থাকলে আপনারা দিতে পারেন। তো আমরা হচ্ছে এখান থেকে অপশনগুলো ধরতে পারি। ১ম হচ্ছে গ্রুপ ধরতে হবে, তারপর হচ্ছে আপনাকে বোর্ড ধরতে হবে, এরপর হচ্ছে পাশের সন ধরতে হবে, রোল নাম্বারটা লিখে দিতে হবে। তো আপনারা এখান থেকে রোল নাম্বার এবং জিপিএটা লিখে দিবেন। তো আপনি আপনাদের মতো করে নোটিশগুলো দেখবেন। নোটিশগুলো দেখে হচ্ছে এখান থেকে সব তথ্যগুলো পূরণ করবেন। তো আমরা এখান থেকে আমাদের যে তথ্যগুলো সবগুলো দিয়ে তারপর হচ্ছে ছবিটা এখান থেকে আপলোড করতে হবে।
ছবির সাইজ অবশ্যই ৩০০ বাই ৩০০ করে নিতে হবে এবং হচ্ছে কারো যদি ছবি রিসাইজ করার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ছবিটা রিসাইজ করে নিবেন এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশনে ছবি রিসাইজ করার অনলাইন সাইট দেওয়া থাকবে। আপনারা সেখানে প্রবেশ করে সেখান থেকে হচ্ছে এটা রিসাইজ করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে সিলেক্ট এ ফটো অপশনে ক্লিক করব। ফটোটা যেখানে আছে আমরা সেখান থেকে ওপেন এ ক্লিক করব এবং হচ্ছে আমরা এখান থেকে আমরা সব তথ্যগুলো দেখে একেবারে নিচের দিকে চলে যাব। নিচে আসার পরে হচ্ছে আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তবে আপনারা অবশ্যই আপনার পুরো আবেদনটি দেখে নিবেন। যাতে করে হচ্ছে আবেদনে কোনো ভুল না হয়। আবেদনে ভুল হলে কিন্তু আপনার চাকরি পাওয়ার পসিবিলিটি কমে যাবে। আবেদন কোনোভাবে ভুল করলে সেটা আপনাদের জন্য বড় একটা ইফেক্ট পড়তে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে আমাদের এই আবেদনটি দিয়ে দিব। আবেদনটি কনফার্ম করে দিব যাতে করে হচ্ছে আ আবেদনটি সাবমিট করা যায়। তো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার সাথে, সাথে আমরা দেখতে পাচ্ছি কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি এবং হচ্ছে আমাদের যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করানোর অপশন চলে আসছে। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। এই সিস্টেম ফলো করলে হচ্ছে আপনারা খুব সহজে আবেদনগুলো কমপ্লিট করতে পারবেন। তো আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করিয়ে নিতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করলে আমরা আবেদনটা করে দিব। আর আপনাদেরকে বলব আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, যেমন কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়্যারিং, হাউসকিপিং ইত্যাদি যে সার্টিফিকেট গুলো 100% অনলাইনে থাকবে। এই সার্টিফিকেট গুলো কারোর প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করলে সেখানে হচ্ছে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। এই হচ্ছে পুরো তথ্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলব, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।